السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا عدوى ولا طيرة ولا هامة ولا صفر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা নিউট্রিশনের বিচারে খুব গুরুত্বপূর্ণ একটা মাসে প্রবেশ করতে যাচ্ছি। আজকে সফর মাসের 30 তারিখ। আগামীকাল থেকে ইতিহাসের বিচার করলে বৈশ্বিক হিসাবে দুনিয়া সৃষ্টির পর থেকে নিয়ে এই পর্যন্ত সকল সময়ের হিসাবে সবচেয়ে বেশি ঘটনাবহুল মাস, অনেক বেশি ঘটনা ঘটছে কোন মাসে, এটা হিসাব করলে সবার আগে যে মাসের নাম আসে সেটা হইল মুহররম মাস। মুহররম মাস সবচেয়ে ঘটনাবহুল মাস। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি ঘটনা এই মাসকে কেন্দ্র করে ঘটছে। আর সারা বিশ্ব আর সারা জীবনের হিসাব, পৃথিবী সৃষ্টির পর থেকে যে হিসাব, সেই হিসাব বাদ দিয়া যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ওনাদের সাথে সম্পৃক্ত ঘটনাগুলিকে বিচার করা হয়, তাহলে সবচেয়ে বেশি ঘটনাবহুল যে মাস, সেই মাসের নাম হল রবিউল আউয়াল। সব নবীদের ইতিহাসের সব সময়ের হিসাবে সবচেয়ে ঘটনাবহুল মাস মুহররম,
আর শেষ নবীর সাথে সম্পৃক্ত বা শেষ নবীর উম্মতের সাথে সম্পৃক্ত যেই সবচেয়ে বেশি ঘটনাবহুল মাস, সেই ঘটনাবহুল মাসের নাম হইল রবিউল আউয়াল মাস। তো আজকে সন্ধ্যার পর থেকে সেই রবিউল আউয়াল মাস প্রবেশ করে আমাদের। সফর মাস শেষ হইতেছে আর রবিউল আউয়াল মাস শুরু হইতেছে। রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে অনেক ধরনের কথা আমাদের থাকে। সেই কথা শুরু করার আগে ছোট্ট কইরা এই সফর মাস যে শেষ হইতেছে এই মাস নিয়ে একটু কথা বলি। এই মাস নিয়ে একটু কথা যে আমরা বলবো, এটার কারণ এই মাস নিয়ে এই কথা বলার কথা প্রায় সময় মনে থাকে না যে এই মাসে কিছু বলার দরকার, এই মাসে বলা প্রয়োজন। হঠাৎ করে এই সময়ের ঘটনাটা প্রায় হঠাৎ করেই মনে হয়। হঠাৎ গত বুধবারে হঠাৎ করে শুনি যে আজকে সরকারি বন্ধ। তো অন্যান্য বন্ধ, সরকারি বন্ধর আগে একটু খবর থাকে যে একটা বন্ধ আসতেছে, ওরা আসতেছে আগে থেকেই সবাই পুজে বা স্কুলের ডিসেম্বর আসলে এখন 5ই আগস্ট আসতেছে, এটাই আসো বহু আগে থেকে একটু খবর থাকে। কোনো খবর নাই, হঠাৎ শুনি বুধবারে কি কারণে যে সরকারি বন্ধ। পরে মনে হয় যে এই ধরনের বন্ধ তাইলে আছে। তো এই সফর মাসের এই ঘটনাটা এটাই মনে থাকার ওই মতো না, এটাকেও মানুষজন একটা উপলক্ষ বানায়। তো এই হইল সফর মাসের শুরু থেকেই। সফর মাস এটাকে জাহেলি যুগের যুগজন অনেকেই এটারে খুব অলক্ষণে মাস মনে করত। তো অলক্ষণে মাস মনে করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্টভাবে বর্ণনা করে দিতেন যে না, অলক্ষণ সলক্ষণ বলতে কিছু নাই। সফর মাস যেটা, এটা সফর মাস অনেকগুলো গুরুত্বপূর্ণ হারাম মাস যাওয়ার পরে অনেকদিন পরে একটা মাস আসে, যেই মাসটা হারাম মাস না। টানা 3টা মাস, জিলকাদ, জিলহাজ, মুহররম, টানা 3 মাস হারাম মাস, সম্মানিত মাস, যেই মাসে যুদ্ধ বিগ্রহ, জিহাদ, কিতাল এগুলি পর্যন্ত নিষিদ্ধ। এরপরে 3 মাস পরে একটা মাস আছে সফর মাস। এই কারণে আরবের লোকজনের মধ্যে এই মাসে অনেক বেশি যুদ্ধ বিগ্রহ দেখা দিত, অনেক যুদ্ধ, অনেক মিশনে এরা বাইর হইত, একদম বাড়ি ঘর খালি হয়ে যাইত। সফর শব্দের অর্থ খালি। তো এই কারণে এই খালি হয়ে যাওয়া, এই জন্য এই সফর মাসের নামই রাখা হয়েছে সফর মাস। তো এই সফর মাসকে এরা অলুপ করে মনে করত। এই মাসটা শুধু ভালো মাস না, এই মাসে কোনো কাজ শুরু করলে সেটা মঙ্গলজনক হয় না, এই মাসে কোনো ধরনের শুভ কাজে এরা হাত দেয় না। এই ধরনের বেশ কিছু বাজে চিন্তা এদের মধ্যে ছিল। তো এই চিন্তাকে কেন্দ্র করে একটা হাদিসও আছে, এই কারণে আমরা এই বিষয়টা আপনাদের সামনে আবার নিয়ে আসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কুচিন্তা এটাকে রদ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আদুয়া ওয়ালা ফিয়ারাতা ওয়ালা হাম্মাতা ওয়ালা সাফারা। 4টা জিনিসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করতেন এখানে, যে এই জিনিসগুলোর কোনো অস্তিত্ব শরীয়তে নাই। একটা তো হইল লা আদুয়া, ছোঁয়াছে বলতে কিচ্ছু নাই। একজনের থেকে আরেকজনের মধ্যে সংক্রমণ হয় কোনো কিছু, এই সংক্রমণ ব্যাধি বা সংক্রমণ রোগ বলতে কিছু নাই। এই সংক্রমণ ব্যাধি এগুলি বলতে কিচ্ছু নাই। এই হইল একটা বলা পিয়ারাটা। আর বিশেষ ধরনের পাখিকে কেন্দ্র করে আমাদের দেশে পেশা টেশা এগুলি করে, এই পাখি, বিশেষ কোনো পাখিকে কেন্দ্র করে সুলক্ষণ, অলুক্ষণ এগুলো নির্ধারণ করা, এগুলোর কোনো ভিত্তি নেই। বলা হাম মাতা। এবং আরবদের মধ্যে আরেকটা জিনিসের প্রচলন ছিল, ফুলের মাথা, এগুলিকে দেখলে এরা অলক্ষণে মনে করতো, এগুলিরও কোনো অস্তিত্ব নেই। আর আরেকটা হলো ওলা সফারা, এই সফর মাস। সফর মাসে কিছু করলে ভালো হয় না, সফর মাসে কিছু করলে সেটা মিশন সম্পন্ন হয় না।
এই ধরনের চিন্তাধারা যারা করে তাদের চিন্তাধারাও ভ্রান্ত, এগুলো করার কিছু নেই। তো এগুলো এই ধরনের অলুক্ষণে কথাবার্তা, যে এটা করলে আমাদের দেশে ঈশ্বর হয়তো এগুলি পাল্টাইছে, যেগুলির নাম বললাম এগুলি না হয়তো নতুন নতুন কিছু আবিষ্কার করে, যে এই দিনে শনিবারে অনেকে হিসাব করে, অনেকে মঙ্গলবারে হিসাব করে, অনেকে কোনো টাইমে হিসাব করে। এই সময় দিন এগুলোকে কেন্দ্র করে কোনো ভালো লক্ষণ অলুক্ষণ এগুলি মনে করা যাবে না। এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বক্তব্য দেন, যেখানে বলা আছে যে লা তাসুব্বুদ দাহরা ফাইন্নাল্লাহা হুয়াদ দাহরু, তোমরা সময়কে অভিযুক্ত করিও না, কারণ সময়কে যদি কোনো কিছুর সাথে কাল সময় এগুলিকে যদি অভিযুক্ত করা হয় তাহলে মূলত আল্লাহ তাআলাকে অভিযুক্ত করা। ওগুলোকে অলুক্ষণ, এগুলো অভিযুক্ত, এগুলো তোমরা মনে করো। আর অনেকের মধ্যে একটা প্রবণতা আছে, মনের ভিতরে অনেকের বাইজা থাকে যে শুনলাম বুঝলাম যে অলুক্ষণ কিছু নাই, তারপরেও মনের তৃপ্তি দূর হয় না। এদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতে বলছেন, যে তোমাদের কারো মনে এগুলি আসলে এগুলি তো নাই, এগুলির কোনো অস্তিত্ব নাই, আর কারো মনের ভিতরে এগুলি কুসকুসানি যদি শুরু করে তাহলে তোমরা এই দোয়া করবা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এগুলি থেকে পরিত্রাণ দিবেন। দোয়া হইল আল্লাহুম্মা লা খাইরা ইল্লা খাইরুক ওয়ালা তাইরা ইল্লা তাইরুক ওয়ালা ইলাহা গায়রুক। হে আল্লাহ, আপনি যেটাতে ভালো রাখেন সেটাই ভালো, আপনি যেটার মধ্যে অকল্যাণ রাখেন সেটাই অকল্যাণ, সেটাতেই অকল্যাণ, আর আপনি ছাড়া আর কোনো ইলাহ, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। আল্লাহুম্মা লা খাইরা ইল্লা খাইরুক, আপনি যেখানে খায়ের বা কল্যাণ রাখেন সেটাতেই কল্যাণ, ওয়ালা তাইরা ইল্লা তাইরুক, আর আপনি যেটাতে অকল্যাণ রাখেন সেটাতেই অকল্যাণ, ওয়ালা ইলাহা গায়রুক, আর আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই। এই হল সফর মাসের সংক্রান্ত, পুরা মাস সংক্রান্ত ছোটখাটো কথা। আর যেই ঘটনাটা সবচেয়ে বেশি সমাজে প্রচলিত, এটাকে কেন্দ্র করে সরকারি বন্ধ আছে, সেটা হইল গত বুধবার যেটা গেছে, বুধবার, এটা কোনো নির্দিষ্ট তারিখ কিছু নাই, এটা সফর মাসের শেষ বুধবার। এই যে বন্ধটা, সরকারি বন্ধ যেটা, সেটা হইল সফর মাসের শেষ বুধবার। তো গত পরশুদিন ছিল সফর মাসের শেষ বুধবার, আজকে যেহেতু 30 তারিখ, 2 দিন আগের বুধবারটা এই মাসের শেষ বুধবার ছিল। তো এই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগ মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ ছিলেন। অসুস্থ অবস্থায় বিছানা থেকে উঠতেও পারতেন না, এবং মসজিদে গিয়ে নামাজ আদায় করা সেই শক্তিও ছিল না। তো বেশি অসুস্থ হইলে মানুষজন বিছানা থেকে উঠে না, তখন আবার কিছুদিন পর্যন্ত মানুষ গোসল টুসল ইত্যাদিও অফ রাখেন। অসুস্থ বেশি শরীর অসুস্থ হইলে মানুষজন গোসল করে না। তো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থাটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল এই সফর মাসের শেষ বুধবারে। সফর মাসের শেষ বুধবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল। এরপরে আবার অসুস্থ হয়ে পরে, তো এর সপ্তাহ 2 পরে ওনার ইন্তেকালই হয়। তো এর আগে এই সফর মাসের শেষ বুধবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থার উন্নতি হয়। উন্নতি হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা থেকে উঠতে পারছেন, এবং অনেকদিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলও করতেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গমন করে মসজিদে গিয়ে নামাজও আদায় করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সাহাবায়ে কেরামের এত টেনশন, নবীকে এরা নিজেদের প্রাণের চেয়ে বেশি মহব্বত করতেন। সেই হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুমূর্ষ অবস্থা আমাদেরকে ব্যথিত করছিল। তো এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুস্থ হয়ে ওঠাটা এটা তাদেরকে খুব বেশি আনন্দ দিল। তো ওনারা অনেক খুশি হয়েছেন। তো ওনারা যে খুশি হয়েছেন সেই খুশিটা তো ওই দিন, সেই খুশিটা তখন দেখা দিল। তো সেই খুশির চেয়ে বড় দুঃখ তো এর সপ্তাহ 2 পরে ওনারা পাইছেন, এই যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের
8 তারিখ বা 12 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করতেন, সেই সময়টাতে তো ওনারা আগের খুশি আর 2 সপ্তাহ আগের খুশি তো আর থাকে না, এর চেয়ে বড় দুঃখ এখন চলে আসছে। অসুস্থ থেকে সুস্থ হয়েছেন, পরে তো মারাই গেছেন, তাহলে এর চেয়ে দুঃখের আর কি। তো তাকেই ওই সফর মাসের শেষ বুধবারে সাময়িক ওনারা একটু আনন্দ করেছিলেন, যেই আনন্দটা বেশি দিন স্থায়ী হয় নাই, এর চেয়ে বড় দুঃখ আইসা সেই আনন্দকে মাটি করে দিচ্ছে। কিন্তু সেই ঘটনা এভাবেই তো ছিল, হঠাৎ করে মানুষজন আবিষ্কার করা শুরু করছে যে সফর মাসের শেষ বুধবার এটা একটু আনন্দ করতে হইব, এটা একটু আমাদের উদযাপন করতে হইব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়েছেন, গোসল করছেন, যে এত আনন্দের জিনিস এটারে ঘটা করে পালন করতে হবে। ঘটা করে পালন করতে গিয়া এই সফর মাসের শেষ বুধবারকে আনুষ্ঠানিকভাবে উদযাপন করে। তো এগুলি ওই যারা শুরু করছে এরা মেসোপটেমিয়া সভ্যতা আর কি, ফাতেমি বংশরা যখন রাজত্ব করছিল সিরিয়া, শাম, ইরান, তো ইরানকে কেন্দ্র করে ছিল এগুলো বেশিরভাগ। তো সেই ইরানে, তো ইরানের লোকজন তো এটাকে তখন পারস্য বলা হইতো, ওই লোকজন ফার্সি ভাষায় কথাবার্তা বলতো। তো ফার্সি ভাষায় শেষ বুধবার, এই শেষ বুধবার এইটাকে ফার্সি ভাষায় বলা হয় আখেরি চাহার সোমবার। এই হইল এই আপনারা এখন দেখেন যে আখেরি চাহার সোমবার উপলক্ষে বন্ধ। এই আখেরি চাহার সোমবার মানে শেষ বুধবার, এই সফর মাসের সেই শেষ বুধবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়েছেন। কিছুটা ওইটারে কি আজীব ব্যাপার যে এটারে এত গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে এটারে এমন ভাবে পালন করে যে আমাদের দেশে পর্যন্ত এটা সরকারি বন্ধ মন্ত্রী করে। এটা খুব বোঝাই যায় যে এইটা এই আনন্দের আবার কি, এই আনন্দ তো 2 সপ্তাহ রয়েছে না, এর চেয়ে বড় একবারে 2 সপ্তাহ পরে উনি মারাই গেল। তো এই হইল সফর মাসের ব্যাপারে আরেকটা আমাদের কুপ্রথা বা কুসংস্কার, যেটা শরীয়তে কোনো ভিত্তি নাই। ওই ফাতেমি বংশের লোকেরা পরবর্তীতে আইসা এটা আবিষ্কার করতে, এর আগ পর্যন্ত কোনো অস্তিত্ব ছিল না, আর এটা আকলেও জ্ঞানেও ধরে না যে এটা আবার কি জিনিস। ওইটা তো এমন কিছু না, স্থায়ী কোনো কিছু না, এটা ওই একদম সুস্থ হয়ে যায়, আবার এর চেয়ে বড় অসুস্থ হয়ে মারা হবে। তো এটাকে পালন করে এই সফর মাসের সবচেয়ে বড় কুপ্রথার মধ্যে যদি পড়ে তাহলে এটা পড়ে। এই হলো আরেকটা সফর মাসের কুপ্রথা। তো সফর পরবর্তী মাস আজকে সন্ধ্যা থেকে যেটা শুরু হইব সেটা হলো রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে অনেক কিছু এই মাসে আমরা মানুষজনও করে, এই জন্য আমরাও সতর্কও করি, আবার আলোচনাও করি। আলোচনা যেহেতু আমাদের সমাজটা এখন এইভাবে দাঁড়াইছে যে কোনো একটা উপলক্ষকে কেন্দ্র করে আলোচনা করতে হয়, এই জন্য ভালো আলোচনাও আমরা রবিউল আউয়ালেই করি, আর মন্দ আলোচনার থেকে বিরত থাকার কথাও সেই রবিউল আউয়ালেই করি। তো এটা খুব আলোচনাময় মাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খুব আলোচনা করা হয়। এছাড়াও এই মাসটা বহু কারণে গুরুত্বপূর্ণ। রবিউল আউয়াল মাস একটা ঐতিহাসিক মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শেষ নবীর সাথে সবচেয়ে বেশি ঘটনা যেই মাসে জড়িত সেটা হলো রবিউল আউয়াল মাস। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ঘটনা, ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, যার চেয়ে বড় কোনো ঘটনা হইতেই পারে না, সেটা একটা তো হইল কারো জন্ম, কারো মৃত্যু, সেগুলো তো আছে। জন্ম মৃত্যুকে খুব বেশি হাইলাইট না করতে বলা হয়েছে ইসলামী শরীয়তে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেন যে মানুষের মধ্যে অনেক বদ ধারণা আছে যে এই ঘটনা মনে হয় কেউ দুনিয়াতে আসলে ঘটে, কেউ দুনিয়া থেকে গেলে ঘটে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাশ শামসা ওয়াল কামারা লা ইয়াকসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি। দুনিয়ার কোনো নিজামের মধ্যে ব্যত্যয় ঘটে না, কারো কোনো মৃত্যুর কারণেও না, আর কারো কোনো জন্মের কারণেও না। চাঁদ, সূর্য এগুলো কোনো কিছু হয়ে যায় বা দুনিয়ার কোনো নিজাম উল্টায় যায়, কিন্তু বিশেষ কোনো ঘটনা ঘটে দুনিয়াতে, এটা মানুষ কারো মৃত্যুর কারণেও ঘটে না, কারো জন্মের কারণেও ঘটে না। জন্ম মৃত্যু এগুলির দখল খুব কম, মানুষের কর্মের দখল হইল বেশি। সেই কর্মের বিচারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্ম, এটার চেয়ে বড় কোনো কর্ম নাই। এটা একে তো হইল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন মুসলমানদের ক্যালেন্ডার প্রণয়ন হয়, তখন সাহাবায়ে কেরাম এটাই সিদ্ধান্ত নিয়েছেন যে নবী জীবনের সবচেয়ে বড় ঘটনা হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে হিজরত কইরা
আত্মীয় স্বজন ছাইরা সাহাবাহিকেরা আপনাদের ঘর বাড়ি টাকা সম্পদ পয়সা করি ধন সম্পদ যা আছে সব কিছু বিসর্জন দিয়া দিনের জন্য অজানা গন্তব্যে যেই বাড়ি ঘোড়ায় জমাইছিলেন সেই হিজরত, এটা হলো দুনিয়ার ইতিহাসের সবচেয়ে বড় কুরবানি। তো এই কুরবানি এটা একটা। আবার ইসলামের ইতিহাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনারও বড় শর্ত করা হয়েছিল। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যারা মুখে বলে যে আমরা ঈমান আনছি কিন্তু হিজরতের কাজটা যারা করছে না এদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই। তার মানে হিজরত এত গুরুত্বপূর্ণ, হিজরত একটা ঈমানের সাথে যুক্ত একটা আবশ্যিক কর্ম। এত বড় কর্ম যেটা সেই হিজরতের কাজটা, এই কাজটা সংগঠিত হয়েছিল আমরা এই যে 2 মাসের সন্ধিক্ষণে আছি সেই 2 মাসে সফর রবিউল আউয়াল দুইটারই বলতে পারেন। সফর মাসের 27 তারিখ, সফর মাসের 27 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা শুরু করেন মক্কা থেকে মদিনার দিকে। আপনারা জানেন যে হেরা গুহায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত অবস্থান করছিলেন। 3 দিন অবস্থান করে রবিউল আউয়ালের 1 মাসে পুনরায় যাত্রা শুরু করেন এবং রবিউল আউয়াল মাসের 12 তারিখে হিজরতের কাজ শেষ হয়। হিজরত সম্পন্ন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পদার্পণ করেন। তো এই হইল সবচেয়ে বড় ঘটনা যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা যেটা, সেটা এই রবিউল আউয়াল মাসে ঘটছে। আর যদি সফর মাসের নাম নিতে চান সফর মাসের কথাও বলতে পারেন, সফর রবিউল আউয়াল মিলে আরও কিছু নাম আছে। এই হিজরতের ইতিহাসের সময় এই জিলহজ মাস, এই সময় হজের জন্য মদিনার লোকজন আসছিল, তখন এটার পরিকল্পনা তৈরি হয়েছিল, এই জন্য ওই মাসের নাম অনেকে যুক্ত করে। বাকি হিজরতের জন্য যাত্রা শুরু হয় সফর মাসে, সফর মাসের 27 তারিখ। আর গাড়ে হেরা থেকে যাত্রা শুরু হয় রবিউল আউয়ালের 1 তারিখ, আর রবিউল আউয়ালের 12 তারিখে এই হিজরতের কাজ শেষ হয়। তো এই হইল হিজরত, যেটা এই সময়টাকে কেন্দ্র করে সফর এবং রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে ঘটনা, এই সফর মাসের ঘটনা ঘটে। আরও 2টা ঘটনা, একদম হিস্টোরিক্যাল 2টা ঘটনা রবিউল আউয়াল মাসে ঘটছে। এর মধ্যে একটা ঘটনা যেটা ইতিহাসের সবচেয়ে আলোচিত ঘটনা। আগেরটা তো বললাম যে সবচেয়ে কুরবানিময় ঘটনা, আর এখন ইতিহাসের সবচেয়ে আলোচিত ঘটনা যেটা নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয় সেটা হলো রবিউল আউয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস রবিউল আউয়াল মাস। আবার পাশাপাশি এই বেদনাদায়ক ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল, সেটাও এই রবিউল আউয়াল মাসেই ঘটছিল। রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। আর জন্মটা নিয়ে সবচেয়ে প্রসিদ্ধ মত এটাই 12 তারিখেই। বাকি রবিউল আউয়াল মাসের 8 তারিখের বক্তব্যটাও খুব জোরালো। অনেকে গবেষণা করে বলেন যে এটাই সবচেয়ে মজবুত বক্তব্য। বাকি প্রসিদ্ধ বক্তব্য হইল 12 তারিখ। তো 12 তারিখ বা 8 তারিখে জন্ম, 12 তারিখে মৃত্যু, আবার 12 তারিখে হিজরতও শেষ হয়েছে। আর এক ঘটনা আছে 12 তারিখে, কারো কারো মতে মেরাজের ঘটনা আমরা বলি, সেটা রজব মাসে বলে থাকি যে রজব মাসের 27 তারিখ। তো মেরাজের ঘটনা কবে ঘটছিল এটা নিয়ে একাধিক মত আছে। 3টা মাসের কথা উল্লেখযোগ্য বিশেষভাবে, এর মধ্যে রবিউল আউয়ালের কথাও আলোচনা করা হয় যে রবিউল আউয়ালের 12 তারিখে মেরাজও ঘটছিল। এর চেয়ে শক্তিশালী মত এইটাই যে রজবের 27 তারিখে। বাকি অনেকের মতে এই মাসের এই সময়ে মেরাজের ঘটনাও ঘটছে। তো রবিউল আউয়ালের ঘটনাকে আলোচনা করলে এই কথাটাকে অনেকে দুইরা আনেন, যেহেতু অনেকের মতে। এবং একটা পরিচিত খুব প্রায় ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটা মসজিদ, সবাই এই মসজিদের নাম শুনে থাকেন সাধারণত, মসজিদে কুবা, কুবা মসজিদ। সেই কুবা মসজিদ এটাকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে নির্মাণ করেন, সেটাও সেই রবিউল আউয়াল মাসেই এই মসজিদটাও নির্মাণ করেন। এই ঘটনার আগেও রবিউল আউয়ালের আলোচনার মধ্যে অনেকে যুক্ত করে। তো এই মোটামুটি আমরা বেশ কিছু ঘটনার কথা বললাম, যার দ্বারা আমরা কি একটা মাসে প্রবেশ করতেছি সেটা নিয়ে আপনারা আগে থেকে একটা ধারণা পাইতেছেন যে ইসলামের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে তো মুহররম সবচেয়ে বেশি ঘটনা। আর ইসলামের ইতিহাস যদি আমরা ধরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে, তো সেই ইসলামের এই ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হলো সেই রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস আসতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস বলা যায়, কারণ ওনাকে কেন্দ্র করে প্রায় সবই এই সময় জন্ম, মৃত্যু, ওনার সবচেয়ে বড় কর্ম হিজরত,
সব এই সময় ঘটছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসে আমরা খুব ভালো করে চিনব, এই ধরনের একটা আমরা টার্গেট নিতে পারি। নিজেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী খুব পড়ব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার চেষ্টা করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আমরা কত কত মানুষের একটু গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে আমরা এই চিনি, তাদের আদর্শ ধারণ করি, এদের আদর্শের নায়িকা যাওয়া রাজনীতি পর্যন্ত করি আমরা। তাইলে সবার আদর্শের প্রতীক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জীবনকে ধারণ করা, ওনাকে চিনা, ওনাকে জানা, এই গুরুত্বপূর্ণ একটা টার্গেট আমরা এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আমরা নিতে পারি। টুকটাক আলোচনা, গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা আপনাদের সামনে বলবো, কিন্তু আপনারা জানেন এই সামান্য সময় এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্য খুবই অপ্রতুল সময়, এটা যথেষ্ট না। সেই জন্য আপনাদের কাছে আবদার থাকবে রবিউল আউয়ালকে কেন্দ্র করে আপনারা সিরাতের প্রচুর বই পড়বেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত বই পুস্তক এগুলো আপনারা পড়বেন, এগুলো আলোচনা করবেন। বিভিন্ন জায়গায় সেমিনারও হয়, একটা দলে যেহেতু মিলাদুন নবী নামে কিছু সেমিনার করে, এই কারণে পাল্লা রিয়েকশনে আবার আরেক দল সিরাতুন নবী নামেও করে। যাই হোক, শেষ পর্যন্ত এই নামে হোক নবীকে কেন্দ্র করে আলোচনার মজলিসও প্রচুর ঘটে। তো সেই আলোচনার মজলিসগুলোতে আপনারা অংশগ্রহণ করে নবীকে চিনতেন, জানতেন, এই আশা আপনাদের কাছে। এবং আমরাও যথাসাধ্য চেষ্টা করবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব জীবনের চুম্বক অংশগুলো আপনাদের সামনে উপস্থাপন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনা, জানা এবং ওনার আদর্শে উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।